रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अबी अय्यूब अल अंसारी रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु आशरा मर्रात काना कमन आतका अरबात अनफुसिन मिन वलद इस्माइल मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যিনি তার কাজে এক, তার কোনো শরীক নেই, তার কাজ কেউ করতে পারেন না, যিনি তার ইবাদত বন্দেগীতে এক ও একক, যার ইবাদতে কোনো কেউ শরীক নেই। কেউ যদি তার সাথে শরীক করে সে মুশরিক, সে মুসলিম নয়। এক আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাবুদ, সত্য উপাস্য। তিনি সৃষ্টিকর্তা একমাত্র, আর কেউ সৃষ্টিকর্তা নেই। তিনি সমস্ত কিছুর দাতা, আর কোনো দাতা নেই। তিনি সমস্ত কিছু থেকে উদ্ধারকারী, তার সাথে আর কোনো উদ্ধারকারী নেই। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে গৌস বলা বা গৌসে আজম বলা অথবা গরিব নওয়াজ বলা, অমুক দাতা, এ সমস্ত শিরকি কুফরি কথা যা মুসলিম সমাজে অজ্ঞতার কারণে অনেকে বলে থাকে পীর মাজার সম্পর্কে, যারা নিজেরাই অসহায়, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জান। আল্লাহ যেন বুঝার এবং শিখার, আমল করার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল সবচেয়ে সম্মানিত করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ইবাদতে তিনি শরীক নন। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে তাহলে সে মুসলিম থাকবে না। তাকে ডাকার জন্য নয়, তাকে মানার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসাবে মানতে হবে। আপনার আদর্শ পৃথিবীর কোনো কেউ না, কোনো নেতা না, কোনো মাথা না, কোনো নায়ক না, কেউ না, কোনো হিরো না, বরং আমাদের মুসলিম হইতে হলে আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা, দুটো বাক্য দিয়ে কালিমা তাইয়্যিবা পড়েছেন। সুতরাং সেটা ঠিক রাখতে হলে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে, তার আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে, তার অনুসরণ করতে হবে, তার পেছনে পেছনে চলতে হবে। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম থেকে জিকির সম্পর্কে চলে আসছে। আজকে পর্ব নম্বর 4। কয়েকটি হাদিস এবং তাতে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিকির রয়েছে, যেগুলির ফজিলত জানবো আমরা, যাতে করে আমরা এই জিকিরগুলি নিয়মিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করুন। হাদিস নম্বর 1348, প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু আইয়ুব আনসারী সম্পর্কে আমাদের মানুষ অন্তত জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কী করেছিলেন? তার বাড়িতেই উঠেছিলেন। জি, তার উঠানে গিয়ে সবাই ডাকছে, সবাই টানছে ধরে, ওঁটের লাগাম ধরে, কোন দিকে যাবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমার উঁটটাকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এসছে। ওঁট যেখানে গিয়ে বসে যাবে, যার উঠানে বসে যাবে, সেখানেই তার বাড়িতে উঠবো আমি। ওঁট গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠানে গিয়ে বসে গেল, বলে ঠিক আছে এখানেই নামলাম আমি। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন মান কালা, যেই ব্যক্তি এই জিকিরটি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ব্যাস এই দুটো বাক্য, আর বেশি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলবেন না। আমাদের দেশের মানুষ অধিকাংশ কি বলে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, মাবুদ মানে উপাস্য। মাবুদ আরবি শব্দ, আর উর্দুতে ব্যবহার হয়, করতে করতে বাংলাতেও গেছে। আবাদা ইয়াবুদু ইবাদাতান থেকে ইসিম মাফুল হচ্ছে মাবুদ।
মাবুদ মানে যার এবাদত হয়, মাবুদ মানে যার এবাদত হয়। তো এবাদত কি পৃথিবীতে শুধু আল্লাহরই হচ্ছে? হিন্দুরা কার এবাদত করছে? এবাদত মানে উপাসনা, পূজা। হ্যাঁ, যদি আল্লাহর ক্ষেত্রে পূজা শব্দটি আমরা ব্যবহার করব না, হ্যাঁ, শিরকি কুফরি ধর্মের ক্ষেত্রে বলবো, সেটা আল্লাহর ক্ষেত্রে এবাদত বলবো, ইসলামী পরিভাষা বলবো। তো হিন্দুরা কার ইবাদত করে? দেবদেবীর ইবাদত করে না? সব কিছুরই ইবাদত করে। হিন্দুদের থিওরি হচ্ছে যে যাতে শক্তি আছে সেটি হচ্ছে উপাস্য, আর সব কিছুতে শক্তি আছে, কিছু না কিছু শক্তি তো সবইতে আছে, তাই না? এই জন্য হনুমানও পূজা করে, বানরের পূজা করে। লিঙ্গতে তো শক্তি আছে, হ্যাঁ, লিঙ্গের মাধ্যমে তো মানুষের প্রজন্ম বা সৃষ্টির প্রজন্ম, সুতরাং লিঙ্গেও পূজা করে। এই থিওরির ভিত্তিতে সব কিছুরই পূজা করে। নদী নালা গাছপালা, সাপেরও পূজা করে, সাপের শক্তি আছে। হ্যাঁ, সাপকে কত ভয় করছেন, তো সেই জন্য সাপেরও পূজা করছে। আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল এমন করেননি যে আপনি এত অসহায় না যে আপনি সাপের পূজা করবেন। আপনার চাইতে অসহায়, আপনার চাইতে নিকৃষ্ট, হ্যাঁ, কত সম্মানিত সৃষ্টি মানুষ, আর অসহায় হয়ে সেসব নিকৃষ্ট বস্তুর পূজা করছে। এর চাইতে অধম আর কি হইতে পারে? কিন্তু একজন মুমিন মুসলিম, মহান যিনি সর্বশক্তিমান, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন, যিনি একসাথে সারা বিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহকে ডাকে আর নিজের নিজের দরখাস্ত আরজি পেশ করে, সব ভাষাই শোনেন, সব কথাই শোনেন এবং প্রতিটি কথা পৃথক পৃথক শোনেন, সবার আরজি কবুল করেন, বলে সুবহানাল্লাহ। যেমন তেমন কথা, আপনি আমি দুটো মানুষ যদি দুদিক থেকে কথা বলে, আমি কারো কথা বুঝি না, এই কান দিয়ে এদিক থেকে একটা লোক বলছে, আর এই দিক থেকে যখন ভিড়ভাড় থাকে এদিকে একটা লোক প্রশ্ন করছে, আমাদের এদিকে প্রশ্ন করছে, শুনবো কোনটা? মানুষকে দুটো কথা শোনার এবং দুই দিকে তাল দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। 10 দিকে তো দূরের কথা, দুটো দিকে তাল দেওয়ার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন যে কোন মানুষের অন্তরে দুটো কলব আল্লাহ রাখেনি, দুটো হৃদয় নেই। সুতরাং একটা দিয়ে একটা কথা বোঝা যায়, দুটো কথা বোধগম্য না, সম্ভব না যে দুইজনের কথা একসাথে বুঝবো। এটা বুঝলে ওইটাকে উপেক্ষা করতে হবে, আর এটা বুঝতে চাইলে ওইটাকে ছাড়তে হবে। জি, এমনকি মানুষ যখন অন্য মনস্ক থাকে, একজনই কথা বলছে কিন্তু আমি অন্য মনস্ক, হয় কম্পিউটারে অথবা মোবাইলে অথবা অন্য কিছু, আমি দুশ্চিন্তায়, বুঝে আসে না কথা বুঝে আসে না, যতক্ষণ মনোযোগী হয়ে না শুনবেন। একজনের কথা বুঝতে পারছেন না, একটু অন্য মনস্ক হলে কত অসহায়, দুর্বল। সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষও এত দুর্বল, তাহলে বাকিগুলো আরও কত দুর্বল চিন্তা করুন। সেগুলির পূজা করে কেউ, আর সেগুলি পূজা থেকে আল্লাহ যে আপনাদেরকে হেফাজত করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করবেন। সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতে হয়, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুমিন করেছেন, মুসলিম করেছেন। কিছুই যদি না থাকে আমাদের কাছে, আল্লাহ ইসলাম দিয়েছেন, এই ইসলামটা নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হইতে পারি, জান্নাতে যাব, আর কি চান? যথেষ্ট, যথেষ্ট। মানুষ নিয়ামতের কদর বুঝে না, আসলে বুঝে না, জ্ঞান না থাকার কারণে। সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে রয়েছে, সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে রয়েছে। যে নিয়ামতকে ধরে রাখতে পারলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বলবেন, সত্য উপাস্য নেই বলবেন, সত্য মাবুদ নেই। সত্য কথা কেন লাগাবেন? এই জন্য যে মাবুদ মেলা আছে, মাবুদ মেলা, মাবুদ মানে যার ইবাদত করা হয়। তো ইবাদত যাদের করা হয় সেগুলো মেলা আছে। কেউ দুর্গা করে, তো কেউ দরগা করে। এক শ্রেণীর মুসলিমরা কত হাজার হাজার মাজারের পূজা করছে। ভারতের যারা মাজার পূজারী তাদের মাজার আলাদা, পাকিস্তানে আর মাজার আলাদা, হাজার হাজার মাজার, বাংলাদেশে হাজার হাজার মাজার, হ্যাঁ, কত রকমের মাজার, কত রকমের মাজার। একই লোকের মাজার কত জায়গাতে আছে। কদম রসুল, বাংলাদেশেও কদম রসুল, ভারতেও কদম রসুল, পাকিস্তানে আছে না? কোথায় বায়েজিদ বোস্তামি, পারস্য দেশের ইরানের বায়েজিদ বোস্তামির কবর আর মাজার বাংলাদেশে হয়ে গেল কোত্থেকে? তো এই যে অসহায় লোকেরা মৃত মানুষের কাছে, আর মৃত লাশ আছে না ধর্ম ব্যবসা শুরু করা হয়েছে এমনি জানে। আর যদি লাশ থাকেই তো বা কী দিতে পারে?
সে নিজের বিছানায় উঠতে পারেনি, বিছানা থেকে নামতে পারেনি, তাকে সব নামানো হয়েছে। সে নিজে গোসল করতে পারেনি, মরার পরে সে কাফন পরতে পারেনি, কাপড় পরতে পারেনি, সব তো করা হয়েছে। সে আবার কী দিতে পারে আপনার জন্য? তাকে ডাকবেন আপনি। আব্দুল কাদের জিলানী যখন মারা গেছেন তখন নিজের কাপড়টা নিজে পরেছেন না, তাকে কাপড় পরিয়ে দিয়েছে কেউ? তো যেই লোকটা কাপড় নিজের পরতে পারেনি, যেই লোকটা নিজের কবরে নামতে পারেনি, যেই লোকটা নিজের খাটে নিজে শুইতে পারেনি, সেই লোককে বলছেন ইয়া গাউসুল আজম মাদাদ, হে মহান উদ্ধারকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কী করে মহান উদ্ধারকারী হইতে পারে? তাকে কে উদ্ধার করে? তার মুখাপেক্ষী, রবের মুখাপেক্ষী সে। জি, এরা কাউকে ছোট করছে না, কিন্তু প্রত্যেকে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে? জি, লা ইয়াদখুল আহাদুকুমুল জান্নাতা ইল্লা বিরাহমাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কোশ্চিন কালেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন অবাক হয়ে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? বলছে ওয়ালা আনা, আমিও, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে আল্লাহ যদি আমাকে তাঁর রহমত দিয়ে ঢেকে নেন সেটা ভিন্ন বিষয়। সবাই রহমতের মুখাপেক্ষী। যেই ব্যক্তি রহমতের মুখাপেক্ষী, জিলানী, চিশতি, আর তার সামনে ধর্ণা দেবেন আপনি, শাহজালার সামনে ধর্ণা দেবেন যে আল্লাহর রহমতের খুদ নিজেই মুখাপেক্ষী না, এটা তৌহিদ পরিপন্থী, তৌহিদ নষ্টকারী। এই ধর্ম হচ্ছে ভেজালের ধর্ম, এই ধর্ম ইসলাম নয়। আসলে মাজার আর পীর এসব ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্মের নামে জালিয়াতি। আল্লাহ যেন হেফাজত করেন এসব বাতিল ধর্ম থেকে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর বাকিগুলি হচ্ছে মিথ্যা, বাতিল। কোরআনে কারিমে দুটো আয়াতে আল্লাহ ঘোষণা করেছে, একটি সূরা হজে রয়েছে আর একটি সূরা লোকমানে রয়েছে, কাছাকাছি ভাষা দিয়ে। যালিকা বিআন্নাল্লাহু আল হক, শুনে রাখো যে আল্লাহ হচ্ছেন সত্য, হক মানে সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবকে লোকেরা ডেকে থাকে, কেউ দরগাকে ডাকে, কেউ দুর্গাকে ডাকে, কেউ শুইয়ে ডাকে, মাজারওয়ালাকে ডাকে, কেউ ওই দেবদেবীকে মূর্তি দাঁড় করে ডাকে। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, সূরা লোকমানে আল বাতিল, আর সূরা হজে বলছে হুয়াল বাতিল, সে বাতিল। বাতিল মানে মিথ্যা, বাতিলের পূজা করবেন আপনি। তাহলে পূজা তো হচ্ছে, উপাসনা হচ্ছে গায়রুল্লাহ, কিন্তু সেগুলি বাতিল। আর সত্য মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মিথ্যে মাবুদ মেলা আছে। এই সঠিক অর্থটি যদি কেউ না জানে তাহলে তার ঈমানই পুরো হবে না। এই অজ্ঞতা আল্লাহ হয়তো কবুলই করবে, মঞ্জুর করবে না। যে মৌলিক বিষয় যেটা শেকড় ইসলামের, সেখানে তোমার এত ত্রুটি, এই ত্রুটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাচ্ছেন, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু যিনি এক ও একক, তাকিদ, লা ইলাহা ইল্লাল্লাহ তাকিদ হয়ে গেছে, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, তাকিদ হলো না? হলো না? জি। এখানে আমার ছাড়া কেউ নেই, তাকিদ না, আর আমি আছি, দুটো পার্থক্য আছে। আমার ছাড়া কেউ নেই, এটাতে বেশি তাকিদ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহতে এমনি তাকিদ রয়েছে। তারপরে ওয়াহদাহু, তিনি একক, ভালো করে শুনুন। তারপরেও শিরিক করবে, তারপরে মাজারে সিজদা করবে, তারপরে মাজারে সন্তান চাইতে যাবে, রোগের আরোগ্য চাইতে যাবে। যত বালা মুসিবত বাড়ছে, বিপদ আপদ বাড়ছে, তত বেশি মাজারে ধর্ণা দিতে যাচ্ছে। আমাদের সে যারা বিদআতপন্থী মুসলিম, তারা কি করে? প্রথমত একটু আল্লাহর কাছে দোয়া করে, দেখছেন নারী 10 বছর হয়ে গেল, বিয়ে শাদী, ছেলে মেয়ে হচ্ছে না, বলছে আল্লাহ দিতে পারবে না মনে হয়, নাউজুবিল্লাহ, বা আল্লাহ দিবে না। এখন কে দেবে? ওই শাহজালাল দেবে। আর বেশি পয়সা থাকলে চলে ইন্ডিয়া, ওই খাজা বাবার দরবার মঈনুদ্দিন চিশতির কাছে চলে যায়। আর একটু বেশি যদি ভিআইপি পয়সা হলে হয়তো চলে এরাকে বাগদাদ শরীফে চলে যায়। এই হলো অবস্থা। মানে আল্লাহর দরবারে পেল না, গায়রুল্লাহর দরবারে তখন ধর্ণা দেয়। কত হতভাগা, কত অজ্ঞ এরা ইসলাম সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু, আরও তাকিদ, তার কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। এতটুকু কথাটি বলতে হবে, শুধু মন্ত্র না বুঝে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝার পরে বলতে হবে। বুঝে বললে পরিবর্তন আসবে, আর না বুঝে বললে কোনো পরিবর্তন আসবে? আপনি বলেন যে এই কালিমা মাজার পূজারীরা বলে না, আমাদের চেয়ে বেশি বলে,
জিকির আমাদের চাইতে বেশি জপে, কিন্তু অর্থ বুঝেও না, আর ধার ধারে না অর্থের। বুঝিয়ে দিলেও ধার ধারে না। কি বলো, বাপদাদা করে এসছে, এত বড় বড় ওলামা হুজুর পীর মাশায়েখ করে এসছে, সবকে তুমি মূর্খ মনে করো নাকি? কি জানো তোমরা? কোথা থেকে শিখে এসছো তোমরা লেবারি করতে গিয়ে, তাই না? আপনাদেরকে বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সব অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। যারা এই কালিমা বলবে, এর অর্থ বুঝে, হ্যাঁ, এটা অন্তর থেকে সাদরে গ্রহণ করে, বিশ্বাস করে, এবং এটার ঘোষণা করবে, কাজে কর্মে পরিণত করবে, শুধু মুখে নয়, মন্ত্র নয়, আর তার সাথে তসবিহ করবে, জিকির করবে, এই তাহলিল করবে। এইটা যদি বলে কয়বার? আশার আমারা 10 বার। 10 বার কতক্ষণ লাগবে? 1 মিনিটে 10 বার হয়ে যাবে। পরীক্ষা করে দেখেন যে 1 মিনিটে 10 বার হয়ে যাবে। 1 মিনিট লাগবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি এর চাইতে তাড়াতাড়ি বলতে বলছি না, বুঝে স্পষ্ট করে অক্ষরগুলি স্পষ্ট করে বলুন। 10 বার যদি বলেন, ফজিলত বলছে কান কামান আতাকা আরবাতা আনফুসিন মিন ওয়ালাদ ইসমাইল, সেই ব্যক্তি নেকি পাবে এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি ইসমাইল নবী আলাইহিস সালামের বংশের 4 জন গোলামকে স্বাধীন করল। ইসমাইল সালাম আল্লাহর নবী, শুধু তিনি নবী না, তার বাপ নবী। তার বাপকে ইব্রাহিম খলিলুল্লাহ, বরং আল্লাহর অন্তরঙ্গমতি খলিলুল্লাহ, শ্রেষ্ঠ নবী। 5 জন নবীর একজন হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর 2 জন আল্লাহর খলিল, তার মধ্যে তিনি একজন, আর দ্বিতীয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুল তাহলে কয়জন? 2 জন। প্রথম বলবেন 2 জন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তারপরে 5 জন, এই 5 জনের মধ্যে আবার এই 2 জনের নাম আছে। আর বাকি আর 3 জন কে বাড়বে, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রসুল। আল্লাহ বলছে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিন রসুল, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হও, যেমন দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ ধৈর্য ধারণ করেছেন নিজ নিজ যুগে, নিজ নিজ জামানায়। 5 জনের নাম আর কে বাড়াইতে পারবে? 3 জন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালাম। প্রথম নবী তাহলে আদম আলাইহিস সালামের পরে প্রথম প্রসিদ্ধ নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা, তারপরে ঈসা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, বোঝা গেছে? এই 5 জন সিরিয়াল বললাম আর কি। তারপরে বাকি নবী, জি, অসংখ্য নবী এসেছেন। তো যেই ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশ, তাহলে বংশের একটা সম্মান আছে, বংশীয় মর্যাদা আছে। কিন্তু বংশীয় মর্যাদা কতক্ষণ থাকবে? যতক্ষণ তার সাথে ঈমান আমল থাকবে। ঈমান আমল থাকলে বংশীয় মর্যাদা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে। কিন্তু ঈমান আমল যদি না থাকে তো বংশের 1 পয়সা মূল্য নেই, বংশীয় মর্যাদার 1 পয়সা মূল্য নেই। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের চাচা, হ্যাঁ, 2 জন চাচা মুসলিম হয়েছে। কে বলতে পারেন? যে বলবেন হাত তুলবেন, এমনি বলিয়েন। আবু তালেব কে মুসলমান হয়েছে? হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদু শুহাদা। আর কে? আবু তালেব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস চাচা মুসলমান হয়েছে, আর হামজা, 2 চাচা। আচ্ছা, 1 চাচা মুসলমান হয়নি, তবে খুব নরম ছিল এবং এত মায়া করতো যে কোনো মুসলিম চাইতে কম মায়া নয়। সাহাবীর মতোই মায়া করেছে, কিন্তু ওই যে ঈমানটা নসিব হয়নি, সেই জন্য জাহান্নামে থাকতে হবে। সেটা কি? আবু তালেব। আল্লাহু আকবার। এত দরদি ছিল, কিন্তু গোঁড়ামির কারণে। এই জন্য গোঁড়ামি করবেন না। বাপ দাদা ধর্ম, হ্যাঁ, আমাদের বড়রা বুঝেনি, এই নতুন নতুন কিসের কথা, এইরকম যারা বলবে গেল। এইটাই করেছে আবু তালেব। শেষখানে বলছে, ভাতিজারে আর পারলাম না, কারণ বাপকে আর অপমান করতে পারবো না, বাপের ধর্ম ছাড়বো না। সবাই কি বলবে যে বাপের ধর্ম ছেড়ে চলে গেল অন্য ধর্মে, ভাতিজার ধর্মে চলে গেল। হ্যাঁ, জি, এইটাই শেষ করেছে আবু তালেব। কিন্তু খুব দরদি মানুষ ছিল। আর একজন ছিল কট্টর দুশমন, চাচা, কট্টর শত্রু। কে?
হ্যাঁ, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআনে সবচাইতে খারাপ মানুষের নাম আছে, হ্যাঁ, আর সবচাইতে ভালো মানুষের নাম আছে। বোঝা গেছে না? সবচাইতে ভালো মানুষ মোহাম্মদ রসুলের নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, আম্বিয়া রসুলের নাম আছে, আছে না নেই? আর সবচাইতে খারাপ মানুষ হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হচ্ছে আবু লাহাব, কট্টর। এই আবু তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি বার যে তেলাওয়াত হয়েছে আর হচ্ছে আর হবে আল্লাহ ভালো জানে। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, অতএব আর সেও ধ্বংস হোক। আর শুধু তাই না, ওয়ামরাত হাম্মালাতা, তার স্ত্রীও ধ্বংস হোক। আল্লাহু আকবার, গোটা পরিবার গজব আর গজব কোরআনের ভাষায়। আর কোনো মানুষ সম্পর্কে এত শক্ত করে আল্লাহ আয়াত নাযিল করেনি কেন? অথচ কুরাইশ, নবীর আপন চাচা, এই আবু জাহাল, আমাদের দেশের লোকেরা বলে আবু জাহাল চাচা। আবু জাহাল দূরের চাচা, বংশীয় চাচা, যেমন আমাদের গ্রামের বংশের দূরের চাচা থাকে ওই রকম, কিন্তু এ হচ্ছে আবু লাহাব আপন চাচা। তাহলে বংশীয় মর্যাদা কোনো কাজে আসবে না যদি তার সাথে আসলটা না থাকে। আসলটা কি? ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যতই বড় আলেমের পরিবার হোক না কেন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের না? হ্যাঁ জি, বংশ কোনো কাজে আসবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা না? জি, কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাব। কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয়, নেগলেক্টেড থেকে গেল, পিছনে থেকে গেল, লাম ইউসরে বিহি নাসাব, তার বংশীয় মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না, কখনো এগিয়ে যেতে পারবে না। জি, সুতরাং ইসলাম ব্রাহ্মণ্যবাদ নয়, ইসলাম হিন্দুবাদ নয়। হিন্দুদের ব্রাহ্মণ হইলি হলো, যতই লুচ্চা হোক আর চোর হোক আর চামার হোক, চরিত্রহীন হোক, যাই হোক, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা হয় না। এখানে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহকে ভয় করে। আতকাকুম, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি পাপ থেকে বেঁচে থাকবে, যে যত বেশি নেক আমল করতে পারবে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত দুনিয়া আখিরাতে। যেই ব্যক্তি 10 বার এটা পড়বে সেই ব্যক্তি ফজিলত কি পেলেন তাহলে? যে ইসমাইল আলাইহিস সালামের বংশের কিয়ামত পর্যন্ত কেউ যদি গোলাম হয়ে যায়, আর সেই গোলাম বংশীয় কত বড় মর্যাদা, তারপরও সে গোলাম হয়ে গেছে, কৃতদাস হয়ে গেছে, যুগের আবর্তন বিবর্তনে কৃতদাসে পরিণত হয়েছে। সেই কৃতদাস স্বাধীন করলে যে নেকি রয়েছে 4 জন কৃতদাসের, ইসমাইল আলাইহিস সালামের বংশের, আর ইসমাইল আলাইহিস সালামের বংশের হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইলের বংশ কেন বলেছেন? ইসমাইল আলাইহিস সালামের বংশের সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আবাদ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন মা হাজারার সাথে, যে ইসমাইল আলাইহিস সালাম দিয়ে মক্কা তখন আবাদ হলে কুরাইশরা তারপরেও সেই বংশের। তো এই হচ্ছে ফজিলত, এই হচ্ছে ফজিলত। এখান থেকে জানা গেল যদিও আজকাল দাস প্রথা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যদি দাস প্রথার যে কারণ রয়েছে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর তার বেশি শর্ত রয়েছে। যুবক পোলাপান জিহাদ করলে এর নাম জিহাদ না, যেমন সোশ্যাল মিডিয়াতে কিছু জঙ্গি খারিজিরা জিহাদ করছে, এগুলোর নাম জিহাদ না। জিহাদ মুসলিম রাষ্ট্র যখন দেখবে যে প্রয়োজন রয়েছে তখন করবে, আর যদি রাষ্ট্র বলে, সরকার বলে, তখন জিহাদ। আর সরকারের নেতৃত্ব ছাড়া এমনি জিহাদ এগুলি হচ্ছে, এগুলো জঙ্গিদের ভুল ব্যাখ্যা, গুমরাহি, ভ্রষ্টতা, এগুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন এবং নিজের প্রজন্মকে বাঁচিয়ে রাখবেন। জি, তো এই ছিল ফজিলত। একটা গোলাম আজাদ করা মানে যেমন তেমন নয়, এটা আমরা বুঝবো না, কিন্তু গোলামের যুগ হলে বুঝতেন। একটা লোক যখন গোলাম হয়ে যায় তখন তার ব্যক্তি মালিকানা থাকে না, সে পণ্যের মতো হয়ে যায়। পণ্য যেমন গরু ছাগল বিক্রি হচ্ছে, ধান চাল বিক্রি হচ্ছে, তেমনই তাকে বিক্রি করা, কেনা বেচা হয়, তার কোনো ব্যক্তি মালিকানা থাকে না। একজন মানুষ যদি ব্যক্তি মালিকানা না থাকে, আমরা যখন চাইনা আর রাশিয়া, সোভিয়েত ইউনিয়নকে কমিউনিস্টরা দখল করে, একটা যুগ ছিল 90-এর দশকে, তার আগে আমরা ছোটোকালে বা যৌবনকালে পেয়েছি, আর খুব পড়াশোনা ছাত্র জীবনে পড়তাম এই কমিউনিজম সম্পর্কে। তো এই খবিস মতবাদ, যে কমিউনিজম যে মতবাদ, তাদের কাছে ব্যক্তি মালিকান নেই। সেই জন্য সোভিয়েত ইউনিয়নের লোক, রাশিয়ার লোকেরা, তারপরে আপনার চায়নার লোকেরা কেউ হজ করতে আসতে পারতো না, কারণ ব্যক্তি মালিকান নেই।
সরকারের কলকারখানাতে কাজ করো মেশিনের মতো, আর খাও দাও, ব্যাস রেশন নাও খাও। তাহলে হজ কি করে করবে, ওমরা কি করে করবে, জাকাত কি করে দিবে? ইসলামের 5টা ফরজের, ইসলামের যে 5টা রুকনের দুটোই নেই। তাহলে ব্যক্তি মালিকানা নেই, তার মানে জাকাতও নেই, জাকাত দিতে পারছেন না আপনি, আর আপনি হজও করতে পারছেন না, ওমরাও করতে পারছেন, এমনকি ফিতরাও দিতে পারছেন না আপনি, যেগুলো আর্থিক ইবাদত কিছুই করতে পারছেন না, এমনকি মসজিদ মাদ্রাসাও করতে পারবে। ব্যক্তি মালিকানা নেই কোত্থেকে? ব্যাস সরকার পেটের খাবার দিচ্ছে, খাচ্ছে। এটা ইসলাম নয়, ইসলাম নয়। এক শ্রেণীর লোকেরা মানুষকে বিভ্রান্ত করে, তারা কমিউনিস্ট, আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, আর তারা অপব্যাখ্যা করে ইসলাম কমিউনিজম শিখিয়েছে, এরকম কথাও অনেক জাহেল মুসলিমরা বলে থাকে, আর না হইলে পথভ্রষ্টকারী মুসলিমরা বলে থাকে। না, ইসলাম মানুষের সহযোগিতা করে, কিন্তু ব্যক্তি মালিকানাকে অক্ষুণ্ণ রাখে, কারো ব্যক্তি মালিকানা আক্রমণ করে না। ব্যক্তি মালিকানে হালাল রুজির যদি পাহাড় করে দেয়, যদি কোটি কোটি টাকা পাহাড়ের মালিক হয়ে যায়, পাহাড় সমান ধনের মালিক হয়ে যায়, তবুও কেড়ে নেয় না ইসলাম। তুমি জাকাত দিতে থাকো, শতকরা 2.5 টাকা দিতে থাকো, বাকি তুমি ধনের পাহাড় তৈরি করে নাও, কোনো অসুবিধা নেই। আল্লাহর হক নষ্ট করিও না, আর কাছের লোকেরা যারা রয়েছে তাদের হক নষ্ট করিও না, আর মুসলিম সমাজে যারা অসহায় রয়েছে তাদের যে হক রয়েছে সেগুলির খেয়াল রাখো। আল্লাহর সাথে এহসান করো, ভালো আচরণ করো, আল্লাহর সৃষ্টিদের সাথে ভালো এহসান করো তোমার ধন সম্পদ দিয়ে। আল্লাহ তোমার সাথে এহসান করেছে, তোমাকে ধনাঢ্য বানিয়েছেন, তুমি মানুষের উপকার করো, ব্যাস। কিন্তু এই ট্যাক্স লাগাবো, তোমার ইনকাম ট্যাক্স, তুমি এত টাকা এই করলে, সুতরাং এই ইসলামের ওর কোনো অস্তিত্ব নেই, ইসলামের কোনো অস্তিত্ব নেই। জি, তো এই পেয়ে গেলাম ফজিলত। এইরকমই আরেকটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, এই ফজিলতরা তার সাথে জেনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরে ফজরের সালাতের পরে কেউ যদি 10 বার বলে, আর সন্ধ্যাবেলা মাগরিবের সালাতের পরে 10 বার বলে, এর বড়ই ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইহয়ি ওয়া ইউমীতু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কথা যদি সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার কেউ যদি বলে, কানা তাদেল আরবার একাব, তাহলে 4টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে, 4টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। আরেকটি হাদিস আমরা আলোচনা করি, 1349 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আগেরটা হয়ে গেল কি, যেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে তাহলিল বলা হয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে কি বলা হয়? তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমরা কিন্তু তসবিহ তাহলিল বলি, কিন্তু অনেকে বুঝি না যে তসবিহ তাহলিল মানে, তসবিহ মানে সুবহানাল্লাহ বলা, তসবিহ মানে সুবহানাল্লাহ, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লা হাল্লালা ইউহাল্লিলু তাহলিলান মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর তাসবিহ সাব্বাহ ইউসাব্বিহু তাসবিহান মানে সুবহানাল্লাহ বলা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আর তাহলিল মানে হচ্ছে আল্লাহর তৌহিদ একত্বের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্বের ঘোষণা করা। জিকির করছেন মানে ঘোষণা করছেন যে আমার আল্লাহ এক, হ্যাঁ, তার কোনো শরীক নেই। জি। আর তাহমিদ মানে, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, তাহমিদ মানে কি আলহামদুলিল্লাহ বলা। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতে তাসবিহ রয়েছে আর তাহমিদ রয়েছে, মানে আল্লাহর হামদ গুণগান প্রশংসা পেশ করা হয়েছে। তাসবিহ হয়ে গেল, তাহলিল হয়ে গেল, তাহমিদ হয়ে গেল, আর একটা বাকি হলো তাকবীর। তাকবীর কাকে বলে? আল্লাহু আকবার বলা। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। তাকবীর, হ্যাঁ, কাব্বারু কাব্বেরু থেকে মানে বড়ত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড়। জি। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর গণগান করছি বা পবিত্রতা ঘোষণা করছি, ওয়া বিহামদিহি তার প্রশংসা বিজড়িত, দুটোই করলেন। তাহলে আল্লাহর প্রশংসা করলেন আর তাসবিহ পবিত্রতা ঘোষণা করলেন। তাসবিহ মূলত, তাসবির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে দোষ মুক্ত ঘোষণা করা। আর এ কথা ঘোষণা, আমরা ত্রুটিযুক্ত, আমরা দোষী এবং আমাদের ত্রুটির শেষ নেই, আর আল্লাহ রাব্বুল সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত, এ কথা ঘোষণা করছি। এটা হচ্ছে তাসবির আসল উদ্দেশ্য। তো আমরা অনেকে না বুঝে তসবিহ করি। বুঝে তসবিহ করা বা বুঝে জিকির আজকার করা, না বুঝে জিকির আজকার করাতে আসমান জমিনের পার্থক্য রয়েছে। সুতরাং যথাসাধ্য বুঝে নিয়ে এই তসবিহগুলো বা জিকির আজকারগুলি করার
চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা যদি 100 বার বলেন, মেআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 2 মিনিটের বেশি লাগবে না, 2 মিনিটের বেশি লাগবে না। হুত্তাত আনহু খাতায়াহু, এই 2 মিনিটের ভিতরে 100 বার যে আপনি বললেন, এতে গুনাহগুলি সব ঝরিয়ে দেওয়া হবে। হুত্তাত আনহু খাতায়া, তার গুনাহগুলি কি করে দেওয়া হবে? ঝরিয়ে দেওয়া হবে। যেমন গাছের পাতা ঝরে পড়ে আপনার বসন্তকালে, ঝরিয়ে দেওয়া হবে। কেমন ভাবে? আর কতটা গুনাহ? সামান্য। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে, যদিও সাগরের যে পানিতে ফেনা এবং ময়লা আবর্জনা খড়কুটো থাকে এতটা পরিমাণ হয়। জাবাদ যখন পানিতে ধাক্কা লাগে, ঢেউ হয়, তো পানির দেশের মানুষ বুঝাইতে হবে না, তো ফেনা তো বুঝে না, ফেনা জমে থাকে, একবার উঁচা উঁচা হয় ফেনা জমে থাকে, মানুষ ডুবে যাবে, এত উঁচা উঁচা ফেনা অনেক সময় জমে যায়। তো এই সাগরে যে ফেনা আর ময়লা আবর্জনা পানির ওপর ভাসে, এতটা পরিমাণও যদি গুনাহ, সাগর কত বিশাল বিশাল সাগর আর মহাসাগর আর উপসাগর রয়েছে, কত রকমের সাগর রয়েছে, আর কত সাগর রয়েছে, আর কত পানি রয়েছে পৃথিবীতে, এসবগুলিতে যত ময়লা আবর্জনা আর ফেনা রয়েছে, এই সমপরিমাণ যদি গুনাহ থাকে, তবুও তার ঝরিয়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। যেমন তেমন কথা, 2 মিনিটের মধ্যে সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এর ব্যাখ্যা, কারণ কাবিরা গুনার ক্ষেত্রে যেহেতু শাস্তির কথা রয়েছে, বিনা তওবাতে মারা গেলে, তো সমন্বয় তো করতে হবে, কম্বাইন করতে হবে 2 রকমের দলিলে। সেই জন্য সাগিরা গুনাহ এই নেক আমলগুলো বা তসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে মাফ হয়ে যাবে, যদিও সাগিরা গুনাহ অনেক থাকে, কিন্তু কাবিরা গুনার জন্য তার সাথে তওবা শর্ত রয়েছে, তওবা করেন। আচ্ছা, কেউ তওবা করলো না, কাবিরা গুনাহ করছে, তওবা করলো না, কিন্তু এই জিকির আজকারগুলি পজিটিভ খুব করেছে, আর তারপরে তার গুনাহ সাগিরা মাফ হয়ে গেছে, সাগিরা আর নেই, তাহলে কিছু পাবে না? পাবে। তো বলছে যে ওই কাবিরাতে হালকা হবে, কাবিরাগুলোকে কি করা হবে? হালকা করা হবে, সব মাফ হবে না। কাবিরা মাফের জন্য তওবা অবশ্যই আবশ্যক শর্ত, কিন্তু তার সাথে যদি হতভাগা এমন হয় যে তওবাই করলো না, কাবিরা গুনাহ করতে করতে মারা গেল, তো কাবিরা গুনাহর শাস্তিতে কি হবে? হালকা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটি আজকে জানলাম। আর আরেকটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একটা সংক্ষেপে। আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আরেকটা বলছে আরেকটু বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, অর্থাৎ যিনি আমাদের হায়াত মতের মালিক, আমাদেরকে হায়াত দেন আর মৃত্যু দান করেন, আর কেউ হায়াত মতের মালিক আমার নয়। ঘোষণা করছেন এই কথা। যেই ব্যক্তি ইউহয়ি ওয়া ইউমীতু বলবে আল্লাহকে, আর তারপরে হায়াত মত চাইতে যাবে এর কাছে মাজারে, চিন্তা করুন তো দেখি কত হতভাগা। আসলে আমার দেশের মানুষরা যেহেতু আরবি বুঝে না, মন্ত্র পড়ে কিন্তু বুঝে না, চাইতে যাবে যে আমার ছেলেটাকে রক্ষা করো, হয়তো আল্লাহ রক্ষা করে, হায়াত মতের মালিক তো আল্লাহ। ইউহয়ি ওয়া ইউমীতু তুমি বলছো, তো কী করে ওর কাছে যাচ্ছ? মৃত্যুর কাছে যাচ্ছ তুমি, মাজারে কী করে যাচ্ছ তুমি? ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরগুলি পাঠ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ রাব্বুল আলামিন, এই নয় যে শুধু এইটুকু সীমিত, আমার বলার উদ্দেশ্য এই নয় যে এই সময়টা মোবারক সময় ইফতারির আগে, কিন্তু এর মানে এই নয় যে ব্যাস ওই মাঝে মাঝে কখনো না। আল্লাহ কি বলেছেন? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত তোমার রবের ইবাদত চালিয়ে যাও, আজীবন আপনাকে ইবাদতবন্দি করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে কোনো কষ্ট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষেপে। আর একটি স্তর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সম্মিলিত নয়, একসাথে নয়, হ্যাঁ একসাথে নয়, তারপর অসম্পূর্ণ করে নয়, নিজের জিকির আজকার করবেন, অন্তর থেকে করবেন, জবানে যেটা উচ্চারণ করবেন, তাইলে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছি এক জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা এই হাদিসে পেলাম আজকের। আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 4টি তৌহিদের কালেমা, তৌহিদের জিকির সম্পর্কে পেলাম। আর একটি পড়লাম যেটি পরের হাদিসে, সুবহানাল্লাহি
ওয়াবিহামদিহি, এটি একটি পেলাম। আর একটি সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, যেটি সর্বশেষ হাদিস সহিহ বুখারীতে। আর এই কিতাব বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার সর্বশেষে নিয়ে এসেছেন এই শেষ হাদিস। আমরা ইনশাআল্লাহ তাআলা এইটা যদি ইনশাআল্লাহ শেষ করতে পারি, আর শেষ করে দেবো ইনশাআল্লাহ রমজানে, তাহলে তাতে পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, ফরজ পুরোপুরি আদায়ের তৌফিক দান করেন, নফল বেশি বেশি করার তৌফিক দান করেন, সমস্ত রকমের হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।